দিয়ে হয়ে যাবে। আর ডিমটা এটা আমি এখানে রেখে দেবো এর ভিতরে। ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কি বানাবে গো? আজকে বানাবো আলু সয়াবিন আর ডিম দিয়ে ঝোল। তো বন্ধুরা, হাতের কাছে যদি কিছুই না থাকে আর সময় যদি আপনার খুবই কম থাকে, তো আলু সয়াবিন আর ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজেই আর খুব ঘরোয়া পদ্ধতিতেই আপনি খুব বানিয়ে ফেলবেন, সবাইকে খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আলু সয়াবিন ডিম দিয়ে রেসিপিটা বানাই। তো নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো আলু সয়াবিন ডিম দিয়ে ঝোল। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। হয়ে গিয়েছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিই, সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, জল ঢেলে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এখানে 6টা ডিম ধুয়ে রেখে রান্না শুরু হবে। তো আমি টমেটো কেটে নেবো। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এ হন্ডা, তুই কি পেঁয়াজ খাবি? পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেবো, টমেটো আর পেঁয়াজ। দেবো ডালচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। 1 ইঞ্চি মতো আদা আর 5-7টা রসুনের কোয়া, 6-7-8টা কাজু। সামান্য আমি দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আজকে তরকারিটা দারুণ হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এটা সরষের তেল। এই তেলে দিয়ে দেবো 4টে ছোটো ছোটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ঠান্ডা দাঁড়িয়ে আছে, দেখুন কি রান্না হচ্ছে এখন দেখছি আমরা। দুটো জড়ি ছিল, একটা জড়ি চলে গেছে, তো একা হয়ে গেছে। আর লদ আমাদের লদপদই আছে, না খেলা করতে জানে না কিছু, খালি মারবে সবাইকে। বন্ধুরা দিয়ে দেবো কেটে রাখা 2-3টে পেঁয়াজ। তো বন্ধুরা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করে নেবো। দাঁড়া, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা এদিকে আমি ডিমটা করে নেবো, মাখিয়ে রেখে নেবো। আলুটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো দেবো করে পেঁয়াজ, কষবো। কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দেবো। এই ডিমটা ভেঙে নেবো। আমাদের হন্ডা দিয়েছে 3টে ডিম আছে আর 3টে কেনা। ভালো করে মাখিয়ে নেবো। পেস্ট করে রাখা মশলা আমি এখানে থালাতে একটু তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে মাখিয়ে নেবো থালার মধ্যে।
গুলে রাখা ডিমটা এর উপর দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটাও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এবার দেবো পরিমাণের মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচই দেবো ধনে গুঁড়ো, আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো। এই সোয়াবিনগুলো বেশ ভালো, ছোট সোয়াবিন, খেতেও খুব ভালো লাগে এগুলো না। তো বন্ধুরা ভালো করে আমি সোয়াবিন গ্রেভির সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দেবো আমি একটু জল। আমি ভিতরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দিয়ে দেবো। তরকারিও হয়ে যাবে আর ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিই হালকা, এখানে রেখে দেবো এর ভিতরে। বাস, ওর তরিকায় এক সাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। থাক, ঢাকা দাও। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমি ঢাকা। বন্ধুরা এবার তরকারিটাও হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ। খুলে দেখিনি, এবার হয়ে গেছে প্রায়, আমার ডিমটাও হয়ে গেল, এদিকে তরকারিটাও হয়ে এসেছে, হয়ে গেছে তরকারিও। এবার ডিমটা আমি দিয়ে দেবো এসে। স্ট্যান্ডটা তুলে দেবো। বন্ধুদের ঢুকলে কাল যাবো। তো বন্ধুরা এবারে আমি ভাপা ডিমটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ডিমটা দিয়ে এবার 2-5 মিনিট আমি ফুটিয়ে নেবো। দিয়ে দেবো ঢাকা। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো আমি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে সত্যি, ভাপা ডিম দিয়ে সোয়াবিন আলুর তরকারি। ডিমগুলো ভাতটা বেরিয়ে গেল। ভেঙেই গেল ভাতটা, কি সুন্দর সাজানো ছিল, ডিমগুলো একদম ফুলে গেছে ঝোলে, দেখুন। এই আর ডিম দেবো না, ঝোল। হ্যাঁ, ঝোল নেবে? না না, বাস। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, সুন্দর একটা টেস্ট, সলিড হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। হ্যাং ঘুগুড়ি করে বলো না, অত টাইম লাগিয়ে বললে একটা কথা আবার একটা কথা তাড়াতাড়ি একবারে বলতে পারো না। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।